ওয়াও, কি সুন্দর অবারিত সৃষ্টি আল্লাহর। আসসালামু আলাইকুম, দিস ইজ আনঅর্থোডক্স ট্রাভেলার। আমি এখন আছি ফাঁসিয়াখালী থেকে, চকরিয়ার ফাঁসিয়াখালী থেকে লামা আলী কদম রোডে। এটাকে বলে চকরিয়া লামা আলী কদম রোড। এই রোডে আমি এখন আছি মিরিঞ্জা ভ্যালিতে। আপনারা ইদানিং একটা ট্যুরিস্ট সেক্টর পাহাড়ি এলাকায় নাম শুনতেছেন খুব, সেটা হলো মিরিঞ্জা ভ্যালি। তো এই মিরিঞ্জা ভ্যালিটা হলো পার্বত্য শহর বান্দরবানের লামা উপজেলা বান্দরবন থেকে থানচি হয়ে অ্যারাউন্ড 130 কিলোমিটার, আর যদি সাতকানিয়া হয় 145 কিলোমিটার্সের মতো। আর যারা কক্সবাজারে আসবেন তারা কক্সবাজার থেকে চকরিয়া ব্যাক করে অথবা ঢাকা থেকে চকরিয়া এসে বা আলীকদমের গাড়িতে এসেও আপনারা মিরিঞ্জা ভ্যালিতে আসতে পারবেন। এই মিরিঞ্জা ভ্যালি দেখেন, হাইটটা দেখেন কত উপরে। আমি অ্যাজ ফার অ্যাজ আই নো ইটস 1800 ফিট হাইট, সো অ্যারাউন্ড সাজেকের মতো উচ্চতা। এবং পথটা দেখেন এত চমৎকার কর্নারিং করা যায়, এই যে আঁকা এখানে অনেক ধরনের উদ্ভিদ আছে, স্পেশালি শাল, সেগুন আর কিছু ঔষধি গাছ আছে। আর এই বনটা আপনার পড়ছে চুনতি রিজার্ভ ফরেস্টের মধ্যে, যেখানে যে জায়গাটা বিখ্যাত অনেকগুলো 500-1000 বছরের পুরাতন মাদার ট্রির কারণে। আর মিরিঞ্জা হলো এমন একটা জায়গা যেটাকে বলা যায় মেঘ পাহাড়ের দেশ, যেখান থেকে আপনি আবার আকাশ যদি ক্লিয়ার থেকে খুব চমৎকারভাবে সাগর দেখতে পাবেন, ঠিক যেভাবে দেখতে পান আপনারা হিমছড়ি থেকে। আর এই যে আমি এখন উপস্থিত, যে এইটা হলো বাংলাদেশের সরকারিভাবে ঘোষিত মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স। এই জায়গাটা খুবই চমৎকার। এটা হলো এখানকার পিক পয়েন্ট। ও, এই যে এখানে ওঠার সিঁড়ি হলো, আমি দেখছিলাম এই যে এখান দিয়া। আর এখান থেকে আপনার সাগর এবং পাহাড় দুটো জিনিস একসাথে দেখা যায়, মেঘ দেখা যায়, কারণ এটার হাইট মেঘের হাইটের থেকে বেশ উপরে। আমি এখন যাচ্ছি মিরিঞ্জা রিসোর্টে। এই মিরিঞ্জা ভ্যালির যে রিসোর্টগুলোর মধ্যে আছে, এর মধ্যে আপনার টপ পয়েন্ট নামে একটা রিসোর্ট আছে। ওই রিসোর্টে আমি উঠেছি। ওই রিসোর্টের মালিক রফিক সাহেব বেশ ভালো লোক। হ্যাঁ, এবং মিরিঞ্জাতে একটা জিনিস দেখলাম, এখানে প্রচুর পরিমাণ দালালে ভরপুর। সো ডোন্ট কন্ট্যাক্ট উইথ দ্যাট পিম্পস, আই জাস্ট সে পিম্প। ও সরি, এরকম স্পিড ব্রেকার আছে, বুঝতে পারি নাই, থাকতে পারে। সো এই ব্যাপারটাগুলো খেয়াল করবেন। কালার করা নাই, এখানকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে যেন তারা কালার করে। এটার একটা ওই যারা একটা দেখেন স্পিডে আসলে টাচ করে বোঝা যায় না। আর এই যে দেখেন আয়না দেওয়া, আয়নাটা কেন দেয় বলেন তো? অপর সাইডে ওই যে বাস আছে একটা দেখা যাচ্ছে, এই যে এটাই কজ। কে এই পাশ থেকে উঠতেছে নামতেছে, কে এই পাশ থেকে উঠতেছে, জাস্ট একজন আর একজনকে দেখতে পাচ্ছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আয়নাটা রাখা হয়, মিরর হিসেবে কাজ করে বা পেরিস্কোপ হিসেবে কাজ করে। ও, আর এখানকার মোটামুটি খাবার দাবার সিস্টেমটা অনেকটা প্যাকেজের মতো। আবার চাইলে আপনি ইন্ডিভিজুয়াল বেলা ভাগ করে করেও খাইতে পারবেন। ও, আমার রিসোর্টে এই যে